জ্ঞানমার্গ চ্যানেলটিতে সবাইকে সুস্বাগতম। প্রথমে নিজেকে এটা বুঝতে হবে যে আমাদের পথটি কী। আমাদের পথের সঙ্গে যদি আমাদের গুরুর সামঞ্জস্য না থাকে, তবে সেই পথটিতে বা মার্গটিতে সাফল্য পাওয়া বড়ই অনিশ্চিত। যেমন কেউ হয়তো খুব পূজা পাঠে বিশ্বাসী, তার মন প্রাণ জুড়ে কোনো দেবদেবীর বা কোনো ইষ্টের প্রতি বিশ্বাস বা কোনো বিশেষ গুরুর প্রতি বিশ্বাস, তাহলে সে কিন্তু অবশ্যই ভক্তিপথ বা ডিভোশন পথের মানুষ। তার জীবনে সাফল্য তার ডিভোশন বা বিশ্বাসের মধ্যেই আসবে। আবার যাদের শুধু জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা, কিন্তু সে কোনো ক্রিয়াকলাপের মধ্যে নিজেকে নিজে আবদ্ধ করে না, সে শুধুমাত্র জ্ঞানের পথকেই বেছে নিয়েছে, সেই পথকে আমরা জ্ঞানযোগ বলি। জ্ঞানযোগ বা জ্ঞানের মার্গের পথ সবথেকে বেশি সরল ও সিধে সাদা। এখানে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, মায়াজ্ঞান ইত্যাদি সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়। প্রকৃত জ্ঞানমার্গের গুরুই কিন্তু এর শিক্ষা দিতে পারে। তা না হলে এখানে জ্ঞানমার্গের পথে বহুত কিছু জিনিস আছে, এটা একটা সাগরের মতো, এবং সেখানে শুধুই মুক্ত হাতড়ানোর মতো হবে যদি আমরা প্রপার গুরুর কাছে গিয়ে না পৌঁছাই। এরপরে আরেকটি পথও আছে, আরেকটি মার্গ আছে, সেটি হলো ক্রিয়াযোগের পথ। ভারতবর্ষের কিছু প্রাচীন যোগ পদ্ধতিগুলির মধ্যে ক্রিয়াযোগ একটি অন্যতম পদ্ধতি। হঠযোগ, মন্ত্রযোগ, ধ্যানযোগ, ক্রিয়াভক্তিযোগ ইত্যাদি আছে। কপালভাতি, নেতি, ত্রটক, নৌলি, ধৌতি, ভস্তি ইত্যাদি ক্রিয়াযোগের মধ্যেই পড়ে। এছাড়াও আরও একটি পথ আমরা খুব বহুলভাবে প্রচলিত, সেটি হলো তন্ত্রমার্গের পথ। এই সমস্ত পথ এছাড়াও আরও বহু ধরনের পথ কিন্তু আমাদের ভারতীয় পরম্পরা অনুযায়ী আছে। এই সমস্ত পথের মধ্যে প্রথমে নিজেকে বুঝে নিতে হবে যে আমার কোন পথটি আমার জন্য উপযুক্ত। কেননা যদি আমি নিজের পছন্দ মতো পথে না যাই, তাহলে কিন্তু আমার সাফল্য খুব একটা নিশ্চিত নয়। কারণ মন যদি আমার উল্টা দিকে দৌড়ায় এবং আমি যদি অন্য ধরনের গুরুর কাছে গিয়ে উপস্থিত হই, কখনোই আমার সঠিক শিক্ষা প্রদান হবে না। যারা নিজেরা বুঝতে পারছেন না যে আমি কোন কিসের প্রতি আমি বেশি আগ্রহী বা বেশি আকৃষ্ট, যদি নিজে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কোনো সদ্গুরুর কাছে যাওয়া প্রয়োজন। সদ্গুরু এই কারণেই বলছি, কারণ সব গুরুই কিন্তু গুরু হয় না। মানে কিছু গুরু আজকের দিনে আমরা দেখতে পাই অতিরিক্ত ব্যবসায়িক ভিত্তিতে নিজের গুরুগিরি বা গুরুত্ব প্রদান করে থাকে। তাই বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সদ্গুরুর কাছে যাওয়াই বাঞ্ছনীয়। সদ্গুরু কথাটির মানে হলো সৎ যিনি, যিনি তার শিষ্যদের উন্নতির জন্যই যার সর্বরকম প্রচেষ্টা, তার ফলোয়ারদের উন্নতি যার কাছে সর্বস্তর আগে, সে তাকে আমরা সদ্গুরু বলে পরিচয় দিতে পারি। এরপর আমি যে পথে যদি আমি না বুঝতে পারি, অবশ্যই আমাদের সদ্গুরুর কাছে যেতে হবে এবং সেখান থেকে তার পরামর্শ অনুযায়ী আমাদের পথ চলতে হবে। কিন্তু এই যে গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু তখনই খুব শক্তিশালী হয়ে উঠবে যখন শিষ্যের মধ্যে সেই শক্তি প্রবল হবে, জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা, সমর্পণের ইচ্ছা গুরুর প্রতি। তাই অবশ্যই
যদি নিজের জীবনের আধ্যাত্মিক জীবনে বা জ্ঞান মার্গের জীবনে বা তন্ত্রমার্গের জীবনে যে জীবনে আপনি নিজের উন্নতি করতে চান, সেই রকম কিন্তু গুরুরও প্রয়োজন আছে। গুরু আমাদের না থাকলে আমরা সঠিকভাবে কিন্তু সেই জার্নিতে পৌঁছতে পারবো না। কেন গুরুর প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে পরের কোনো ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করা হবে। কিন্তু একটা কথা পরিষ্কারভাবে নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, যার যেই পথ, সেই পথে গেলেই কিন্তু সাফল্য নিশ্চিত। এছাড়া আমি যদি ভক্তিমার্গের পথের হয়ে থাকি, আমি যদি তন্ত্রমার্গে চলে যাই, বা আমি যদি ভক্তিমার্গের পথের হয়ে আমি যদি জ্ঞানমার্গের পথে যাই, তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হয়, একটা লার্নিং গ্যাপ তৈরি হয় দুই পক্ষের মাঝখানে। তাই সঠিক গুরুর কাছে অবশ্যই পৌঁছান এবং যদি পারেন, যদি সম্ভব হয়, নিজে কোন পথের যাত্রী সেটা আগে বোঝার চেষ্টা করুন। যদি নিজে কোন পথের যাত্রী সেটা নিজে বুঝতে পারেন, তাহলে আপনার কাছে গুরু পাওয়া বা গুরুর প্রাপ্তি কোনো সমস্যারই কারণ হতে পারে না। নিজেকে বোঝার জন্য, নিজেকে জানার জন্য নিজের প্রতি ধ্যান দেওয়া খুব প্রয়োজন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো কিছু বলার থাকে, কমেন্ট সেকশনে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।